ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে করে আবার 7 লাগায় ব্যান্ডেজ করেছে। তাহলে ও করতেছে তোমার নামে জিজ্ঞেস করলো না, বাবা তোমার নামটা কি বলতো? জি আমার নাম আবি। কেমন যাচ্ছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটি একটা কাজে আসছি, রিসার্চ করছি। উৎসব কোথায়? এটা হোটেল খুঁজে নিব। হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো। কি করছেন? আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি। কেমন জানি গন্ধ পাচ্ছিস না? আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কেন? যা ঘরে যা। ও সরি, দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে এই গ্রামটা ঘুরে দেখাতে। ব্রেক খুবই ভালো হয়। এই গ্রামে বেশিরভাগ জায়গা আসলে আমাদের। এই যে জায়গাটা দেখছে, এই জায়গাটাও পুরোটা আমাদের। এটা তো বেন আর কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলিনি। ওকে, আপনি তুলে দিলেই হবে। বাহ, আপনার হাতে তো জাদু আছে। সরি সরি সরি, এটা আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তোলেন। না না, মানে আমি বলছি আপনি দারুণ ছবি তোলেন। না না, এমন কিছু না, আপনি সুন্দর তাই ছবি সুন্দর আসে। যে কোনো একজনকে দিয়ে দেন ক্যামেরা, ছবি তুলতে বলেন, এমনই আসবে। আমি সুন্দর? না। তা আপনি না মাত্র এটা বললেন। খুব বলেছে, আপনি সুন্দরী, খুব সুন্দর। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর, এতটা সুন্দর যে ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না, ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি, আমি ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিব, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, তো যেটা বলছিলাম, গ্রাম সুন্দর, শহর সুন্দর না? একটা জিনিস শুধু সুন্দর না গ্রামে। গ্রামে মেয়েরা তাহলে কি? কেমন? তার সবসময় ঘরে বসে থাকতে চলবো, বাইরে বেরাও না? বের হয়ে উনি নিয়ে গেছিলেন, পুরো গ্রামটা ঘুরে দেখলাম। পুরা গ্রাম ঘুরে আসো আর আমার ঘরে একবার যাও না। আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দরী ছিলাম, বয়সের সাথে সাথে বুড়া হচ্ছি। আপনি এখনো খুব সুন্দর, জানেন? সুন্দর হইলে তুমি আমাকে ছাড়া ওরে নিয়ে শুধু বেড়াতে যাইতা? জানতাম না, জানলে আপনাকে নিয়ে যেতাম। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা ঘুমোর খারাপ থাকে, তখন আমি এই জায়গায় হাসি। এর আগে কখনো কাউকে এখানে আসা হয়? আমার এখানে নিয়ে আসলাম, কারণ স্পেশাল কেউ। ব্যাপারটা সেরকম না। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে না। বন্ধু বলতে শুধু দাদুমণি আর ছোট ভাই। একটা প্রশ্ন করবো ব্যক্তিগত, আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, আর যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কেউ কষ্ট দিয়েছে? খুব ভালোবেসে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে, ব্যাপারটা দিয়ে বিশ্বাস করবো না। অনেক কারণে মানুষ মন খারাপ হতে পারে। দেখেন, প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না, আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেড়ে চলবে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আপনাকে যত দেখি ততই অভাব। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায়, আমি ভিতরের মানুষটা অমন না। ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষ হচ্ছে বেশি কিসের প্রেম করে জানেন? কিসের? কথা। একটা মানুষের কথা বলার ধরন, শক্তচয়, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক দক্ষ। কি মিতু? ঢাকায় মারলে ঘুরতে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা, অসুবিধা আছে? কি সমস্যা তো? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। কিরে, কোনো সমস্যা আছে? কষ্ট থাকে? ওই ভাই কোনো সমস্যা নাই, আমি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ভাই একটা সমস্যা কিন্তু আছে, বাহিরে কারো লোকে দেখতে তা না, আমাদের ভিতরে জানি কেমন করে। তবে তোমার কথা কি যখন ভাবি, আমি কিন্তু খুব আরাম লাগে, খুব শান্তি পাই। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কথা বলবি না। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? তবে মা, ওমা, ওর রাখার কি দরকার ছিল? কথা বলতে পারতে নাকি? আমার সাথে কথা বললো অন্য কিছু ভাবতে। এমন কিছু না। আচ্ছা, ওই ছেলেগুলো পেয়েছি। ও মা, আপনি না লিজেন, এটুকু বুঝতে পারেন না? ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমিরার কাকে আমার একদম পছন্দ না। সারাক্ষণ পিছে পিছে ঘুরে, আমার একদম ভালো লাগে না। ছেলে করতেই পারত। কি করতে পারতাম? রিলেশন নিজে যখন গাই ভালোই মনে হলো, সেগুলো সুন্দর। শিয়ালও তো দেখতে সুন্দর, তাই না? কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে?